সকল মুসলিম ভাই বোনেদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাকি সমস্ত দর্শক বন্ধুকে আমাদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা এবং আগাম ঈদে মিলাদুন্নবী মুবারক। আজকের বিষয় হচ্ছে 12ই রবিউল আউয়ালের দর্শন, নবী প্রেম এবং সুন্নাতের অনুসরণ। উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। রবিউল আউয়াল হলো আরবি হিজরি চান্দ্রবর্ষের তৃতীয় মাস। রবি অর্থ বসন্ত এবং আউয়াল অর্থ প্রথম, তাই রবিউল আউয়াল অর্থ হচ্ছে প্রথম বসন্ত। এর পরের মাস রবিউসানি অর্থাৎ দ্বিতীয় বসন্ত। প্রাচীন আরবে এই দুই মাস মিলিয়ে বসন্তকাল হিসেবে বিবেচিত হতো। ইসলামের ইতিহাসে রবিউল আউয়াল অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস, কারণ এই মাসেই পৃথিবীতে আগমন করেন মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার মুক্তির দূত এবং বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরিত সর্বশেষ নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের সময় পৃথিবীর অবস্থা ছিল ভয়াবহ। সেই যুগ আইয়ামে জাহেলিয়াত বা অন্ধকার যুগ নামে পরিচিত ছিল। অজ্ঞতা, কুসংস্কার, অন্যায়, অবিচার, পাপাচার এবং নৈতিক অবক্ষয়ে সমাজ ছিল তখন নিমজ্জিত। এমন এক সময়ে, এই রকম সময়ে তিনি মানুষের সামনে সত্য, ন্যায় এবং মুক্তির পথ নিয়ে আসেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রবিউল আউয়াল মাস আমাদের সেই মহান শিক্ষা স্মরণ করিয়ে দেয়। এই মাসে নবীজির প্রতি ভালোবাসা প্রকাশের সর্বোত্তম উপায় হলো তার জীবন এবং সুন্নত সম্পর্কে জানা এবং তা নিজের জীবনে বাস্তবায়ন করা। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর প্রেরিত সেই জ্যোতি, যার মাধ্যমে মানব জাতি পেয়েছে কোরআনের আলোকিত পথ নির্দেশনা। তিনি কোনো নির্দিষ্ট জাতি বা কোনো নির্দিষ্ট ভূখণ্ডের জন্য প্রেরিত ছিলেন না, তিনি সমগ্র মানবতার নবী। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। সূরা 33 আহজাব আয়াত 40। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের সুখ দুঃখের অকৃত্রিম সঙ্গী এবং কল্যাণকামী। মানুষের বিপদ এবং কষ্ট তাকে ব্যথিত করত। মুমিনদের প্রতি তিনি ছিলেন অত্যন্ত স্নেহশীল এবং দয়ালু। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে থেকেই তোমাদের কাছে একজন রাসূল এসেছেন, তোমাদের কষ্ট তাকে কষ্ট দেয়, তিনি তোমাদের কল্যাণকামী এবং মুমিনদের প্রতি অত্যন্ত স্নেহশীল ও দয়ালু। সূরা 9 তাওবা আয়াত 128 থেকে 129। পবিত্র কোরআনে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব বারবার তুলে ধরা হয়েছে। তার সাহাবীরা ছিলেন ঈমান, ত্যাগ, ইবাদত, শৃঙ্খলা এবং পারস্পরিক সহমর্মিতায় উজ্জ্বল দৃষ্টান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কেবল আবেগের বিষয় নয়, তাঁর প্রতি সত্যিকারের ভালোবাসার প্রমাণ হলো তার শিক্ষা এবং সুন্নত অনুসরণ করা। তার জীবন ছিল মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন আদর্শ। ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, বিচার, যুদ্ধ এবং শান্তি, জীবনের প্রতিটা ক্ষেত্রে তিনি মানুষের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত রেখে গিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করে, আর উহাই তাদের প্রতিপালক হতে প্রেরিত সত্য, তিনি তাদের মন্দ কর্মগুলো বিদূরিত করবেন এবং তাদের অবস্থা ভালো করবেন। সূরা 47 মুহাম্মদ আয়াত 2। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে প্রিয় বৎস, যদি তোমার পক্ষে সম্ভব হয়
তবে এভাবে রাত দিন অতিবাহিত করো যেন তোমার অন্তরে কারো প্রতি ঘৃণা বিদ্বেষ না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আরও বললেন, হে প্রিয় বৎস, এটাই আমার সুন্নত, যারা আমার সুন্নাতকে ভালোবাসে তারা আমাকেই ভালোবাসে, আর যারা আমাকে ভালোবাসে এবং তারা জান্নাতে আমার সঙ্গেই থাকবে। মুসলিম 2726 নাম্বার। এই শিক্ষার মধ্যেই রয়েছে রবিউল আউয়ালের প্রকৃত দর্শন। নবী প্রেমের অর্থ শুধু তাকে স্মরণ করা, তার প্রশংসা করা কিংবা বিশেষ অনুষ্ঠানে আবেগ প্রকাশ করা নয়। নবী প্রেমের প্রকৃত অর্থ হলো তার চরিত্র, তার নৈতিকতা, তার দয়া, তার ক্ষমা, তার সততা, তার ন্যায়বোধ এবং তার সুন্নাতকে ব্যক্তি জীবনে ধারণ করা। আজকের সমাজে যে হিংসা, বিদ্বেষ, বিভাজন, প্রতিহিংসা এবং নৈতিক অবক্ষয় যখন ক্রমেই বাড়ছে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আরও বেশি প্রাসঙ্গিক। তার শিক্ষা ছিল মানুষের প্রতি দয়া, দুর্বলের প্রতি সহমর্মিতা, শত্রুর প্রতিও ন্যায় বিচার এবং ক্ষমার মহত্ব। তিনি ঘৃণার পরিবর্তে ভালোবাসা, প্রতিহিংসার পরিবর্তে ক্ষমা এবং বিভেদের পরিবর্তে ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছেন। রবিউল আউয়াল আমাদের সেই মহান শিক্ষা স্মরণ করিয়ে দেয়। এই মাস, যে মাস আরবি হিজরি সনের 3য় মাস রবিউল আউয়াল, আমাদের সেই মহান শিক্ষাই স্মরণ করিয়ে দেয়। এই মাসে নবীজির প্রতি ভালোবাসা প্রকাশের সর্বোত্তম উপায় হলো তার জীবন এবং সুন্নত সম্পর্কে জানা এবং তা নিজের জীবনে বাস্তবায়ন করা। ব্যক্তি, পরিবার এবং সমাজে তার আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমেই নবী প্রেম পূর্ণতা লাভ করতে পারে। এই উদ্দেশ্য লক্ষ্যে ঈদে মিলাদুন্নবী পালিত হোক, এই কামনা করি। আমিন।